স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সুন্দর একটা কম্বো আছে, যেটা স্টার্টিং হচ্ছে অনলি 40 রুপিস থেকে। ক্রিসপি পপকর্নও আছে 25 রুপিসে। এখানে অল ইন ওয়ান কম্বো চলে এসেছে। তার সাথে কিন্তু এরকম 2 পিস চিকেন লেগ রয়েছে, তার সাথে আমরা পেয়ে গেছি এখানে ব্রেস্ট পিস। তো ফাইনালি আমরা অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে বার্গার লাভার কম্বো, চিকেন দিয়ে ঠাসা পুরো। তো বিকেল হলেই যেমন আমাদের একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তো এরকম একটা ফাটাফাটি স্ন্যাক্স জয়েন্টের খোঁজ দেবো আজকের ভিডিওতে। মকদমপুর বিজি রোডে জাস্ট দিশারির অপোজিটে খুব সুন্দর একটা স্ন্যাক্স জয়েন্ট খুলেছে, যার পুরো নাম ক্রিসপি ফ্রাইড চিকেন। তো সেটা দেখে তো বোঝা যাচ্ছে যে চিকেনের অনেক ধরনের আইটেমস আছে, তাছাড়াও কিন্তু এখানে এখন পাওয়া যাচ্ছে বিরিয়ানি এবং অনেক ধরনের কম্বো। আর তার সাথে আমাদের সামনে চলে এসছে হচ্ছে মেনু কার্ড। আগে দেখে নিই কী কী পাওয়া যায়। সবার ফার্স্টেই ক্রিসপি ফ্রাইড চিকেনের কম্বো ধামাকা আছে, যেমন রাইস কম্বো, কাপল কম্বো, ভেজ কম্বো এবং তার সাথে আছে অল ইন ওয়ান কম্বো। কম্বো স্টার্ট কিন্তু হচ্ছে 100 রুপিস থেকে, আর সিএফসি স্পেশাল স্কুল কম্বোর কিন্তু প্রাইস অনলি 40 and 50। তার সাথে ক্রিসপি পপকর্ন, ক্রিসপি লেগ, ক্রিসপি ফ্রাইড, স্পেশাল মেনু, রোল, তার সাথে কিন্তু আছে স্পাইরাল পটেটো। অ্যাড্রেসটা সবার আগে বলে দিই, বিজি রোড মকদমপুর, একদম দিশারির উল্টো দিকে হচ্ছে সিএফসি। এছাড়াও সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে আছে। বেশ সুন্দর সাজানো গোছানো একটা কার্ড, কিন্তু আইটেম প্রচুর ধরনের রয়েছে। শুরুতে এক দাদাকে পেয়ে গেছি, একটু ডিটেলস জেনে নিই যে আজকে কি কি ট্রাই করলেন। ওয়েল, আজকে তো আমি পপকর্নটা ট্রাই করলাম, রেগুলারটা, আর যেটা ট্রাই করলাম দ্যাট ইজ বার্গার। সো কম্পারেটিভলি বোথ আর গুড। বার্গার ইজ পার্সোনালি মাই ফেভারিট আউট হিয়ার। সো ইট ইজ ভেরি গুড। আচ্ছা বানা রা হ্যায় লোক, ভালো করছে, খুবই ভালো করছে। আপনার রিকমেন্ডেশন আজকে কি ট্রাই করা উচিত? আমার হিসাবে আজকে তো আমি যেটা ট্রাই করলাম সেটাই ট্রাই করা উচিত, বার্গার, অ্যান্ড পিপল শুড ট্রাই বার্গার। CFC is good. Crispy fried chicken is really good. Thank you, sir. Yeah, What's welcome. your name? My name is Manik Alam. থ্যাংক ইউ সো মাচ। তো চলো স্যারের রেকমেন্ডেশনস পেয়ে গেছি, অনেক ধরনের মেনু এখানে আছে, সব কিছু মেনু কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকে আমরা স্টার্ট করব ভাবছি কিছু ফ্রাইড আইটেমস দিয়ে। তা আমি বেশ অনেকক্ষণ ধরে মেনু কার্ডটা দেখছিলাম, এখানে অনেক ধরনের আইটেম আছে, চিজি লেগ আছে, ক্রিসপি ফ্রাইড আছে, সবগুলোই কিন্তু বেশ কমের মধ্যে আছে। আর সব থেকে বেশি এটা আমার নজর কাড়লো ফ্রাইড ফিঙ্গার, যেটার প্রাইস হচ্ছে ছোট ফ্রেঞ্চ 25 অনলি। এছাড়াও কিন্তু ক্রিসপি পপকর্নও আছে 25 রুপিসে। বেশ সুন্দর পকেট ফ্রেন্ডলি একটা ব্যাপার, সবার জন্য কিন্তু অ্যাফোর্ডেবল। আর এছাড়াও এখানে আমি দেখলাম যে যারা ভেজ খান তাদের জন্য কিন্তু ভেজ কম্বো আছে। ভেজের মধ্যে এখানে বার্গার, লেমন হর্স, চিলি স্পাইরাল, অনেক রকম আইটেম আছে। আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো, সিএফসি স্পেশাল স্কুল কম্বো। সামনে যেহেতু স্কুল আছে, তো স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সুন্দর একটা কম্বো আছে, যেটা স্টার্টিং হচ্ছে অনলি 40 রুপিস থেকে। মানে ফ্রাইড রাইস আর ছোট পপকর্ন নিলে অনলি 40 রুপিস। তো খুব অ্যাফোর্ডেবল এটা সবার জন্যই। দেখো বেসিক্যালি অনেক ধরনের ফ্রাইড আইটেম এখানে আছে, বাট কম্বোর মধ্যে যদি আমরা দেখি তাহলে একটা কম্বো যেটা আমার সবার আগে চোখে পড়লো, দ্যাট ইজ অল ইন ওয়ান কম্বো। এত কিছু আলাদা আলাদা ফ্রাইড আইটেম আমরা ট্রাই না করে ভাবছি একটা কম্বো অর্ডার করে দিই, তাহলে একটার মধ্যে অনেক কিছু থাকবে। তাছাড়াও এখানে কাপল কম্বো আছে, যেটার প্রাইস অনলি 380, যার মধ্যে কিন্তু অনেক কটা আইটেমই আছে। আর যারা বার্গার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বার্গার লাভার কম্বো এখানে অ্যাভেলেবেল আছে, তাছাড়া রাইস কম্বো তো আছেই। তো আজকে আমরা অর্ডার করছি অল ইন ওয়ান কম্বো। এখানে অল ইন ওয়ান কম্বো চলে এসেছে, যার মধ্যে আছে এখানে 2 পিস ক্রিসপি বিগ লেগ, তার সাথে আছে ক্রিসপি ব্রেস্ট 2 পিস, তার সাথে ক্রিসপি উইংস আছে 2 পিস, আর আছে ক্রিসপি স্ট্রিপস 2 পিস, তার সাথে আছে রেগুলার পপকর্ন একটা, ছোট ফ্রেঞ্চ ফ্রাই একটা, বেশ কিউট দেখতে লাগছে, আর আছে মশালা স্পাইরালস, দেখো ভীষণ সুন্দর মশালা স্প্রিঙ্কল করা আছে, আর আছে দুটো ড্রিঙ্ক। তো প্রথমে আমি স্টার্ট করবো একটু এই ক্রিসপি স্ট্রিপসটা দিয়ে, তার সাথে 2 ধরনের ডিপ আছে, আই গেস এটা তন্দুরি মেও হবে। ফার্স্টে একটু ভেঙে দেখি ভেতরটা, ফ্রেশ চিকেন, আর উপরের লেয়ারটা বেশ ক্রিসপি অ্যান্ড খুব বেশি মোটা নেই, পাতলা আছে। একটু এই মেয়োটা দিয়ে, তন্দুরি মেও হবে আই গেস। লেটস হ্যাভ এ বাইট। ওপরে খুব সুন্দর করে একটা চাট মশলা স্প্রিঙ্কেল করা আছে, ছোট্ট পাতলা একটা লেয়ার, ফ্রেশ চিকেন, ডিপ ফ্রাইড, বেশ ভালো লাগছে খেতে। আর আরও একটা ডিপ চলে এসছে এখানে, গ্রিন একটা ডিপ, এটা ট্রাই করে দেখি। ধনেপাতা পুদিনা দিয়ে একটা ডিপ, ভেরি গুড। তার সাথে কিন্তু এরকম 2 পিস চিকেন লেগ রয়েছে, আর উপরে কিন্তু সুন্দর করে একটা মশলা স্প্রিঙ্কেল করা আছে। লেগটা ট্রাই করে দেখি। এই তন্দুরি মেয়োটা জাস্ট দুর্দান্ত লাগলো আমার। জুসি চিকেন, ক্রিসপি, দারুণ। এই মশালা স্পাইরালটার উপর আমি অনেকক্ষণ ধরে নজর ছিল, বেশ সুন্দর করে কিন্তু মশালা সস মেয়োনিজ স্প্রিঙ্কল করা আছে উপরে, আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। তো আমি এটা একটু ট্রাই করে দেখি কেমন খেতে। দারুণ একটা ক্রিসপি ব্যাপার আছে, মুচমুচে ভাজা একদম,
আর তার সাথে সসগুলো মিক্সচার হয়ে দারুণ একটা ফ্লেভার আসছে। তার সাথে আমরা পেয়ে গেছি এখানে ব্রেস্ট পিস, দেখো ভরে ভরে চিকেন আছে ভেতরে একদম, আর যে লেয়ারটা সেটা কিন্তু একদমই পাতলা। এটা ট্রাই করবো টমেটো কেচাপটা দিয়ে। টমেটো কেচাপও ছিল আমাদের সাথে। একদম ঠাসা চিকেন, ওপরে ক্রিস্পি লেয়ার। আমাদের এই কম্বোটাতে একটা ছোট ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা হচ্ছে সুন্দর করে সার্ভ করা হয়েছে। এই হচ্ছে এক একটা সব ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানকার সমস্ত সসগুলো কিন্তু এদের হোমমেড। বেশ ভালো খেতে। তার সাথে একটা রেগুলার পপকর্ন আছে, এরকম কাপের মধ্যে সার্ভ করা হয়েছে। এই এক একটা পপকর্নের সাইজ ভালোই। আর এটাকে আমি একটু টেস্ট করবো গ্রিন ডিপটা দিয়ে। বেশ ভালো খেতে। তো ফাইনালি আমরা অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে বার্গার লাভার কম্বো। আমাদেরকে প্রথমেই কিন্তু একজন সাজেস্ট করলো, তো সেই জন্যই আমরা অর্ডার করলাম বার্গার লাভার কম্বো, যার মধ্যে আছে প্রথমেই একটা ছোট সা ফ্রাইস, 2 ধরনের ডিপ রয়েছে আর 2টো বার্গার রয়েছে। একটা হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার, আর একটা রয়েছে কুরকুরে বার্গার। তার সাথে আছে 2টো কোলা এবং 2 ধরনের ডিপ। এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 200 রুপিস। তো বার্গার যেহেতু এখানকার স্পেশাল, তো বার্গারটা তো ট্রাই করে দেখতেই হবে। আমি ভাবছি ট্রাই করবো এখানকার ক্লাসিক বার্গারটা, যেটা হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার। তার সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কুরকুরে বার্গার। আগে ভেতরের ফিলিংসটা দেখাই। এই হচ্ছে কুরকুরে বার্গারের ভেতরের ফিলিংসটা, জাস্ট দুর্দান্ত লেভেলের জিনিসপত্র দিয়ে পুরো ঠাসা। তার সাথে রয়েছে এখানে ক্রিস্পি চিকেন অ্যান্ড তার সাথে রয়েছে হচ্ছে কুরকুরে। তো আমি ফার্স্টে ট্রাই করছি বার্গার দিয়ে। আগে ভেতরের স্টাফিংসটা দেখাই। প্রথমেই রয়েছে প্রচুর পরিমাণে ভেজিস, মেয়োনিজ এবং চিকেন প্যাটি। তার নিচে আছে টমেটো, পেঁয়াজ এবং অনেক অনেক মেয়োনিজ। চলো ট্রাই করে দেখি। প্রাইস অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই আছে, কারণ 200 রুপিসে পুরো কম্বোটা পাচ্ছি আমরা, যেখানে 2 ধরনের বার্গার থাকছে। আর ট্রাই করা যাক। এই হচ্ছে সাইজটা, লেটস হ্যাভ এ বাইট। তো আমি নিয়ে নিয়েছি এখানকার কুরকুরে বার্গারটা, যার ভেতরে তো কুরকুরে আছে, দেখিয়েছিলাম এখানে কুরকুরে আছে, তার উপর ভেজিস আছে, চিকেন আছে। তো এটা আমি একটু ট্রাই করে দেখি এবার। যেহেতু কুরকুরে আছে ভেতরে, তাই একদম বাইট নেওয়ার সাথে সাথে একটা ভালো একটা ক্রাঞ্চি ভাব আসছে। বেশ সুন্দর খেতে, মেয়োনিজের বেশ ভালো টেস্ট আছে, আর ভেজিস তো আছেই। এই বাজেটে মানে 200 রুপিসের উপর এত সুন্দর একটা কম্বো, বার্গার স্পেশাল কম্বো, যার মধ্যে 2 ধরনের বার্গার থাকছে, ড্রিঙ্কস থাকছে, ফ্রাইস থাকছে, পুরো কম্বোটাই ভীষণ পকেট ফ্রেন্ডলি। তার সাথে আছে ফ্রাইস এবং 2 ধরনের কিন্তু আলাদা আলাদা ডিপ। তো আমি এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। মশলা একটা খুব সুন্দর ক্রাঞ্চ আর মুচমুচে ভাবটা বেশ ভালো লাগছে। আর এই যে পার্টিকুলার ডিপ দুটো দিয়েছে, একটা অল্প একটু কিন্তু স্পাইসি আছে, আর একটা মেয়, দারুণ। তো অনেকক্ষণ ধরে অনেক ধরনের কিন্তু ফ্রাইড আইটেম ট্রাই করলাম। এবার এই গরমের জন্য সবথেকে বেস্ট যে ড্রিঙ্কটা, সেটা ট্রাই করছি। মেনুতে দেখলাম এটার নাম নিম্বু সিকাঞ্জি এবং প্রাইস হচ্ছে 20 রুপিস। বাট ফান ফ্যাক্ট ইজ, আমাদের ভিডিও দেখে কেউ এলে এটা থাকছে একদম কমপ্লিমেন্টারি, মানে একদম ফ্রি। তো চলো ট্রাই করা যাক। যেহেতু দেখতেই পাচ্ছ নিম্বু সিকাঞ্জি, তো উপরে খুব সুন্দর মশলাও স্প্রিঙ্কেল করা আছে, আর মালদার মধ্যে সিকাঞ্জি পাওয়া যাচ্ছে, তাও 20 রুপিসে। লেটস হ্যাভ এ ট্রাই। ওয়াও, এই সামারে দুপুরের জন্য বেস্ট ড্রিঙ্ক। লাইমি এফেক্টটা খুব সুন্দর, ওপরে একটা মশলা স্প্রিঙ্কেল করা, সেই জন্য একটা চটপাটা ভাব আছে। আর সিকাঞ্জি যেরকম খেতে হয় একদমই সেই রকম। তবে আমাদের ভিডিও দেখে এলে বা দাদাকে বললে অবশ্যই একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক তোমরা কিন্তু পাবেই। তো সিএফসিতে যখন এসেছি, তো অবশ্যই এখানকার স্পেশাল কিছু তো ট্রাই করতেই হবে। তা আমার সামনে যেটা আছে, এটা হচ্ছে সিএফসির খুব স্পেশাল একটা আইটেম, যেটার নাম হচ্ছে চিজি। সিএফসি স্পেশাল চিজি, যার প্রাইস হচ্ছে 180 রুপিস অনলি। আর লুক অ্যাট দ্য টেক্সচার, ওপরের একদম চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করা, দুর্দান্ত লেভেলের কিন্তু চিজ রয়েছে, যেহেতু নামই চিজি। আর তার সাথে কি আছে একটু ভেতর থেকে বার করে দেখি। এই দেখো, জাস্ট চিকেন দিয়ে ঠাসা পুরো চিকেন পপকর্ন আই গেস। তার উপরে রয়েছে নানান ধরনের ভেজিস, কিছু সসেস, মেয়োনিজ আর প্রচুর পরিমাণে চিজ। তো এই হচ্ছে চিজি। এটা নাকি এখানকার হট সেলিং আইটেম, 180 রুপিস প্রাইস। তো ট্রাই করা যাক। ও মাই গড, দিস ইজ ইনক্রেডিবল। চিকেন পপকর্নের সাথে খুব সুন্দর করে মশলা স্প্রিঙ্কেল করা আছে, তার সাথে নানান ধরনের মেয়োনিজ, সস, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা টেক্সচার। আর ওপরে যেহেতু এই লেভেলের চিজ রয়েছে, তো চিজি এফেক্টটা তো আছেই। এটা কিন্তু দুর্দান্ত খেতে, যেহেতু সিএফসি স্পেশাল, তো তোমাদেরকে এটা অবশ্যই ট্রাই করতেই হবে। ও মাই গড, এটা আমি পরিমিতর সাথে শেয়ার করছি না।
এটা ফাটাফাটি খেতে। চিকেন পপকর্নের সাথে চিজের যে এফেক্টটা না, এটা একদম অন্যরকম লাগছে খেতে। তার সাথে সসগুলো মিক্স হয়ে অন্য একটা ফ্লেভারও আনছে, ভীষণ সুন্দর। এখানে আসলে কিন্তু এটা ট্রাই করতেই হবে। তো ফাইনালি আমরা এখানে পেয়ে গেছি সিএফসির কর্ণধারকে। তোমার নাম কি? আমার নাম সৌমদীপ বর্মন। সৌমদীপ, আগে একটু বলো সিএফসির এই কনসেপ্টটা মালদায় কীভাবে? জার্নিটা খুব একটা সহজ ছিল না, বাট একটা অপরচুনিটি পেয়েছিলাম। আমার বোন মালদা কলেজে পড়ে। আচ্ছা। তো ওখান থেকে একটা অপরচুনিটি এলো যে একটা স্টল বসছে ওখানে, হুম, হয় না যে নতুন কিছু করার একটা সুযোগ, স্টার্ট আপ করার একটা সুযোগ দিচ্ছে। তো সেই স্টার্ট আপের সুযোগে বোন বললো যে আমরা একটা স্টলের পাচ্ছি, তো কিছু কি শুরু করা যেতে পারে। তখন থেকে আইডিয়া ছিল আমার একটা, যে মালদা টাউনে বুকে এরকম একটা দোকান নেই যেটা ফ্রাইড চিকেন অনেকেই পছন্দ করে, একটাই অপশন, একটাই ব্র্যান্ডের অপশন একদম। তো সেই ব্র্যান্ড থেকে বেরিয়ে এসে একদম অ্যাফোর্ডেবলি কি করা যেতে পারে, হ্যাঁ, এবং সেখানে কিভাবে মালদার মানুষকে একটা বেটার টেস্ট দেওয়া যেতে পারে এবং যাতে খুব অ্যাফোর্ডেবলি সেটা করতে পারে। তো সেখান থেকে আমাদের জার্নি শুরু। তো সেখানে ফিডব্যাক খুব ভালো ছিল। তারপরে তো সবাই চাইলো যে তোমাদের স্টল কোথায় বা কিছু আছে কিনা। তো তখন থেকে ভাবলাম যে হ্যাঁ, তাহলে যখন চাইছি তাহলে একটা করা যেতে পারে। আর তারপরে আমাদের সেকেন্ড জার্নি হলো বইমেলা। তারপর অপরচুনিটি এলো, তারপরেই বইমেলা শুরু হলো। সেখানে বসলাম, সেখানে লোকজন এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যে না, আপনার দোকান দরকার আমার, মানে আপনার বেসিক্যালি বার্গারের জন্য দরকার। আমি কারণ এই বার্গার আমি ট্রাই করে কোথাও পাইনি, আমি যাই হোক নাই হোক এগুলো তো পেয়ে যাবো, কিন্তু এই বার্গার টেস্টটা হয়তো পাবো না, তো আমার একটা দরকার। তো তো সেখান থেকে চিন্তাভাবনা শুরু হলো যে অলরেডি একটা জবের মধ্যে রয়েছি, তো তারপরও কীভাবে করা যেতে পারে, অনেক কিছু ভাবনা চিন্তা করে আস্তে 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 তারপরে আমাদের মৈত্রী মেলা হলো 3টার পরে। তখন বললাম না, আমাদের এভাবে করতেই হবে, কিছু করার না। সিএফসি যে নামটা ক্রিসপি ফ্রাইড চিকেন, এই নামটা কোথা থেকে এলো? নামটা অ্যাকচুয়ালি ভাবনাটা এখান থেকে এলো, যেহেতু ফ্রাইড চিকেনের দোকান, তো ফ্রাইড চিকেন তো থাকছি একদম। আর যেহেতু এগুলো বেসিক্যালি ক্রিসপি লোকে পছন্দ করে, ওখান থেকে ক্রিসপি ব্যাপারটা চলে এসেছে। আচ্ছা, আর আপাতত যেটা দেখলাম যে অ্যাফোর্ডেবিলিটির উপরে বেশ পরিমাণে করা হয়েছে, একদম। কারণ সামনেই দেখলাম বার্লো স্কুল, আর তার পাশেই অনেক মেডিকেল রয়েছে, দিশারি সামনে রয়েছে, দিশারি সামনে রয়েছে। সবকিছুকে টার্গেট করে আমরা একটা স্কুল কম্বো রেখেছি, বিকজ এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন আর পাশেই হচ্ছে বার্লো স্কুল। স্কুল কম্বোতে 40-50 রুপিসে কিভাবে পসিবল? বেসিক্যালি আমরা চেয়েছিলাম যে মালদার লোককে একদম বলে অ্যাফোর্ডেবলি সবকিছু করাতে, কিন্তু সেখানে আমাদের বেসিক্যালি একটা চিন্তা ভাবনা ছিল যে স্কুলের বাচ্চারা, কারণ স্কুলের বাচ্চারা হয়তো টিফিন খাওয়ার জন্য 10-20 টাকা পায়, অনেকে হয়তো সেখানে 50 টাকা পেয়ে যায়। তো এই 10-20 থেকে শুরু করে 50-এর ভিতরে কি করা যেতে পারে, আচ্ছা, এবং সেখানে অল্প কিছুর মধ্যে আমরা কি করতে পারি স্টুডেন্টদেরকে যাওয়ার জন্য। তো সেখান থেকে সেই চিন্তা ভাবনা থেকেই, যেহেতু আমরা একদম স্কুলের সামনাসামনি খুলেছি প্রায়, তো সেখান থেকে চিন্তা ভাবনা থেকে শুরু করে আমরা এই কম্বোটা রেখেছি। আচ্ছা, আপাতত আমরা ট্রাই করলাম এখানকার হট সেলিং আইটেম, রেকমেন্ড করছে যেগুলো সেগুলো আইটেম, এবং আমাদের চয়েস করার মধ্যে একটা কম্বো। তো এখন যে সিচুয়েশন আছে সেই অনুযায়ী সিএফসির হট সেলিং আইটেম আমরা কোনটা বলতে পারি? যদি একটা সিঙ্গেল আইটেমকে আমাকে রিকগনাইজ করতে হবে যে দিস স্পেশাল মেনু ডিফাইন সিএফসি, সেটা কি হতে পারে? সেটা একদম চিজি হতে পারে। চিজি, যেটা আমরা লাস্টে ট্রাই করলাম। মধ্যে সবকিছু একটা টেস্ট একদম পাঞ্চ আউট করা আছে ওর মধ্যে রয়েছে, একদম সুন্দর একটা পাঞ্চ আউট ওর মধ্যে রয়েছে। আচ্ছা, আর যদি সবকিছু মানে ওভারঅল যদি ফ্রাইড চিকেনের সবকিছু আইটেমটা অল ইন ওয়ান কম্বো তো রয়েছে, কারণ আমাদের স্পাইরাল পটেটো সবই চলে আসছে। আর আমি বলবো একবার আমাদের পিজাটা ট্রাই করতে, বিকজ আমি জানি যে এখানে আশেপাশে আমাদের বড় বড় ব্র্যান্ড রয়েছে, দুটো ব্র্যান্ড রয়েছে, একদম। তো সেই ব্র্যান্ডের সঙ্গে টেক্কা দিয়ে কিন্তু আমাদের জোম্যাটোতে হট সেলিং আইটেম কিন্তু পিজা। আচ্ছা, জোম্যাটোতে মানে এখন সিএফসি অনলাইনেও ডেলিভারি করছে, কি কি প্ল্যাটফর্মে ডেলিভারি আছে একটু বলুন? আমাদের আপাতত আমরা জোম্যাটোটা রেখেছি, বাকিগুলো প্ল্যান করছি, বিকজ আমরা এখানে একটু দেখছি যে এই জিনিসটা কেমন হচ্ছে, অনলাইন সিস্টেম কীরকম রয়েছে, সেগুলো দেখে নেওয়ার পরে আস্তে আস্তে আমরা হয়তো আগামী দিনের প্ল্যাটফর্মগুলোতে যাব। একদম, অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেল থেকে। অ্যান্ড তোমরা যারা সিএফসি ভিজিট করছো তাদের জন্য স্পেশাল অফারটা একটু বলে দাও, কি কমপ্লিমেন্টারি থাকছে? যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু একটা নিম্বু চিকেন যেটা কিন্তু মাস্ট থাকছে, একদম রিফ্রেশিং। দুপুরবেলা এলে তো খুবই ভালো ব্যাপার, তাহলে ওটার সঙ্গে একদম গরমের মধ্যে সেটা একদম রিফ্রেশিং পেয়ে যাচ্ছ, আর রাতে বেলা এলো তুমি সবসময় পাবে। আর সিএফসির কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে, সিএফসি ফ্যান ক্লাব। এই যে সিএফসি ফ্যান ক্লাব, এখানে তোমরা যদি ডাইরেক্ট জয়েন করে যাও তার সমস্ত রকম অফার টফারের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার আমি একটা বলে দিই, আমাদের একটা ট্যাগলাইন রয়েছে যেটা হচ্ছে এই যে লাভ এট ফার্স্ট বাইট, তার উপরে একটা সুন্দর করে একটা থিম রেডি করা হয়েছে। আমরা যে সমস্ত খাবার দাবার আজকে ট্রাই করলাম তার সমস্ত প্রাইসিং আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আসার অ্যাড্রেসটা আমরা বুঝিয়ে দিলাম, বাট তাও একবার বুঝিয়ে দেবো। আমি একবার বলে দিই, এখানে আসার জন্য একদম মুকদমপুর যেটা রয়েছে, একদম তোমরা যদি টুয়ার্স রাজমহল রোড ধরে আসো, রাজমহল রোড ধরে এসে ফোয়ারা মোড় থেকে একদম সোজা যেখানে মুকদমপুরের রাস্তা ঢুকছে, যেখানে দিশারি দেখতে পাবে, পিছনে দিশারি, এর পিছন দিকে দিশারি করছে তোমাদের, এই দিশারি ঠিক অপোজিটে তোমরা যদি দেখো তাহলে এই রাস্তা তোমরা দেখতে পাবে। আর এখানে সব থেকে বড় ব্যাপার, এটা হচ্ছে মুকদমপুর গেস্ট হাউস, হয়তো অনেকে মুকদমপুর গেস্ট হাউসের নাম জানবে, তো সেই মুকদমপুর গেস্ট হাউসে কিন্তু দোকান।
তো এই ছিল সিএফসির হোল মেনুজ আর এখানকার সব থেকে হট সেলিং আইটেম। অবশ্যই এখানকার ফেসবুক পেজ তোমরা গিয়ে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।